হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম শপিং মলে, সেখানে কিছু কেনাকাটা আছে, সেগুলো কিনে আমি বাড়ি যাব। তা ভাবলাম কি মলে একটু ঘুরে দেখি চারপাশটা কীরকম কী, কারণ মলে এলে ভীষণ ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, কিছু কিনি আর না কিনি। আজকে তো কিছু কিনতেই এলাম, তাই একটু ঘুরে বেড়াচ্ছি। আমি রয়েছি মালাদ ওয়েস্টের ইনফিনিটি মলে। এই মলে সব রকম দোকানই আছে, সে প্যান্টালুন হোক আর ট্রেন্ডস হোক আর জ্যাক অ্যান্ড জোন্স হোক, যাই হোক, স্পেন্সার আছে। তো আমি এই স্পেন্সার থেকে কিছু কিনবো বলেই মলে এলাম। এটা অনেক বড় মল, তো আমার স্পেন্সার থেকে নেওয়ার আছে চালের গুঁড়ো, বেসন। আমি সেগুলোই নিতে এলাম, কারণ আমার চিংড়ি মাছের চপ বানাতে হবে। আজ বানাচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ, তার বড়া। খেতে খুব ভালো লাগে। তো বাজারে গিয়ে এটা কিনে এনেছি, কিনে এনে তার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা আর একটু চালের গুঁড়ো আর বেসন, এগুলো মিশিয়ে এবার এটাকে বড়া বানাবো। এই যে এরকম বড়া বানাতে হবে। আর খেতে ভীষণ টেস্টি লাগে, ডালের সাথে খেতেও ভালো লাগে, এমনিও খাওয়া যায় সস দিয়ে, খুবই ভালো লাগে খেতে। ধনেপাতা দিতেই হবে এতে, তবে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। পাশে ওই যে আরও রান্না করে রেখেছি চিংড়ি মাছের মালাইকারি, ভিন্ডি মশলা, ডাল রান্নাও করেছি, এটা অন্য সাইডে আছে। আর এই বড়াটা ভাজছি এখন। এই চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট সাদা রঙের হয়, শুধু ধুয়ে নিতে হবে ভালো করে, আর তারপরেই এই চিংড়ির চপ বানিয়ে খেতে হবে। এবার আমি উল্টে দেখবো এটা কতটা কীরকম হয়েছে। আর একটু হবে। বাকিগুলো উল্টে দিচ্ছি, এরকম লাল লাল করে ভেজে আরেকটু লাল হবে। আর পাশেই যে ভাত হচ্ছে, এরকম লাল লাল হলেই এবার তুলে নিতে হবে এক এক করে। আর আস্তে আস্তে একটু করতে হবে যাতে ভেতরটাও সিদ্ধ হয়ে যায়। আমি সেরকম করেই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি সব। আমি রয়েছি মুম্বাইয়ে ছেলের কাছে, আর এত সব কিছু বানাচ্ছি ছেলেকে খাওয়াবো বলেই, ওর খেতে ভালো লাগে, তাই এইসব বানাচ্ছি। মুম্বাইয়ের মাছ বাজারে এই চিংড়ি মাছগুলো খুব তাজা তাজা পাওয়া যায়। হয়ে গেল আমার বড়া, এবার আমি আবার দেবো, আর একটু তেল দিয়ে নিচ্ছি, আবার একবার দিচ্ছি। এটা একদম ডুবো তেলে না ভাজলেও হবে, যারা হেলথ কনসিয়াস তারা একটু কম তেলেই খেলে হবে, বাকিরা ডুবো তেলে দিতে পারে। তো আমি একটু কম ডুবো তেলে কম ভাজছি, তেলটা একটু কম দিলাম, তাও যেটুকু আছে ওটুকু লেগে যাবে, এর থেকে কম আবার দেওয়া যাবে না। তো এই হলো আমার বড়া ভাজা, চিংড়ি মাছের বড়া। দারুণ রেসিপি, সবাই করে খেতেই পারো, দারুণ লাগবে। এটা আমি বম্বে এসে এখানে মার্কেটে পাওয়া যায় খুব, তো সেটাই এনে এই বড়া বানালাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো।